ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা আমাদের লগইন রেজিস্টার সিস্টেমের ফাইল ফোল্ডারগুলো সেট করেছিলাম। তো এই পর্বে আমরা ডিজাইন করব। হ্যাঁ, তো ডিজাইনের পরেই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটা করব। তো আমাদের লগইন রেজিস্টার ফোল্ডারের মধ্যে আমরা এই যে এগুলো নিয়েছিলাম, সিএসএস ফন্ট নিয়েছিলাম, জাভাস্ক্রিপ্টের জেএস নিয়েছিলাম, bootstrap.min.js এবং ইন্ডেক্স ফাইলে এগুলো লিঙ্ক আপ করেছিলাম। আচ্ছা, তো এখন আমরা কাজ শুরু করি। আমি প্রথমে একটা ডিভ নিচ্ছি। অবশ্যই ডিভের একটা ক্লাস দিতে হবে এবং ক্লাসের নাম আমি দিচ্ছি কন্টেইনার। এটা কোন ক্লাস আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। কন্টেইনারটা হচ্ছে ফুল পেজ জুড়ে নিবে না, দুই পাশে একটু জায়গা রাখবে, হ্যাঁ, একটু মার্জিন রাখবে। এটা কন্টেইনার ফ্লুইড দিলে আপনার ফুল পেজ জুড়ে নিবে। এটা বুটস্ট্র্যাপ ম্যানুয়াল থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা অবশ্যই একটা নেভিগেশন বার নিতে যাচ্ছি, এই জন্য আমি এখানে একটা ন্যাব নিলাম নর্মালি। তো এটার একটা ক্লাস দিতে হবে অবশ্যই। ক্লাস, বুটস্ট্র্যাপের সব ক্লাসের খেলা। আচ্ছা, তো ক্লাস হচ্ছে আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে নেভার নেভার ডিফল্ট। হ্যাঁ, যেটা আছে একটা নেভার ডিফল্ট। এই যে এটা নেভার ডিফল্ট, বানান ভুল করলে আবার ক্লাসটা পাবে না। আচ্ছা, নেভার ডিফল্টই থাক। তো এর মাঝে আমি যেটা করতে যাচ্ছি, এর মাঝে একটা ডিভ নিই। এর মাঝে একটা ডিভ নিই, সেটা নেভার হিডারের জন্য। হ্যাঁ, নেভার হিটার যেটা হয় এভাবে না, সম্ভবত এটা হচ্ছে ন্যাব, তারপরে নেভার হিডার, এভাবে হয়। ন্যাব 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 নেভার হিডার, হ্যাঁ এটাই হয় সম্ভবত। আচ্ছা, ভুল হলে আমরা পরবর্তীতে ঠিক করে নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপরে এখানে এখানে অবশ্যই এটা একটা ক্লাস দিতে হবে। এটা নেভার ব্র্যান্ড দিয়ে দিই যাতে একটু বড় আকারে দেখাবে। নেভার নেভার ব্র্যান্ড। তো আমি নেভার ব্র্যান্ডে আপনি কোম্পানি টাইটেল দিতে পারেন বা ব্র্যান্ডের নাম, যেটা বুটস্ট্র্যাপে বলা আছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে দিলাম হোম বাটন, মানে ইন্ডেক্স পেজ আমি দিব পরবর্তীতে। ঠিক আছে, ইন্ডেক্স দিলে যাতে এখানে চলে আসে, লিঙ্ক আপ করে দিব। আচ্ছা, তারপরে আমাদের মেন যে আমাদের নেভিগেশন বার যে লিঙ্কগুলো এখানে থাকবে, এই জন্য আমি এখানে একটা ক্লাস দিব। ক্লাসের নামটা হচ্ছে ন্যাব একটা আছে, হ্যাঁ, ন্যাব নেভার ন্যাব এটা দিলাম। আর এটা আমি চাচ্ছি যে রাইট সাইডে চলে যাক, এই জন্য আমি দিব যে নেভার রাইট, RIGST। আচ্ছা, তো এখানে অবশ্যই আমার লিস্ট হবে, লিস্টের মাঝে আমার রেফারেন্স হবে। তো আপাতত আমি রেফারেন্স রাখছি না। তো এখানে মনে করুন দিলাম যে রেজিস্টার। আচ্ছা, এখানে কার্সার রেখে কন্ট্রোল C দিবেন। তারপর এখানে কার্সার রাখা অবস্থায় আপনি কন্ট্রোল V এভাবে দিতে থাকবেন, দেখবেন আপনার যতগুলো প্রয়োজন চলে আসবে। আর প্রয়োজন না হলে এভাবে করে ডিলিট করে দিবেন। আচ্ছা, তো আমি যে আপাতত রাখতে যাচ্ছি রেজিস্টার থাক, তারপর প্রোফাইল রাখতে যাচ্ছি, আর লগ ইন থাক, লগ ইন। তো কন্ট্রোল S দিলাম। কন্ট্রোল S দিয়ে আমি আপাতত দেখতে চাই পেজটা কেমন হলো। রিলোড দিলাম। আচ্ছা, এখানে ভালো, কিন্তু এখানে একটু প্যাডিং হলে ভালো হতো এই সাইডটাতে। আচ্ছা, কোনো কিছু যদি এভাবে ইনস্ট্যান্ট আপনি প্যাডিং দিতে চান, এখানে আলাদাভাবে আমি তো সঠিকভাবে করলাম, তারপর কেন প্যাডিং পাচ্ছে না জানি না। তো এই জন্য আপনি এখানে মাউসটা রাখবেন, রেখে রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। তারপর এখানে ক্লিক করে ঠিক এখানে দেখবেন এইটার মাউস। আচ্ছা, আমি এই নেভিগেশন বারটার ডান পাশে যদি একটু মার্জিন বা প্যাডিং দিয়ে দিই তাহলে হয়ে যাবে। প্যাডিং দিতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই যে নেভার ডিফল্ট মানে এই বারটার নাম হচ্ছে নেভার ডিফল্ট, এর ডান পাশে একটু প্যাডিং দিয়ে দিব। তো নেভার ডিফল্ট দেখুন কোথায় আছে, এই যে এইটা নেভার ডিফল্ট। তো আমি এখানে কাজ করি, একটা ইনলাইন সিএসএস আমি এখানে দিয়ে দিই। আমি আলাদাভাবে আবার সিএসএস ফাইল নিতে যাচ্ছি না। স্টাইল আমি লিখলাম যে বিএ প্যাডিং রাইট আমি দিলাম যে 10 পিক্সেলে থাক, 10 পিক্সেল। আচ্ছা, এটাই সম্ভবত ঠিক আছে। কন্ট্রোল S দিয়ে আমি আবার এটাকে রিলোড দিয়ে চেক করে দেখছি, এই যে দেখুন একটু ছেড়ে দিয়েছে। আপাতত এভাবেই থাক, পরবর্তীতে লাগলে আমরা আরো মেনু তৈরি করে নিব। আচ্ছা, যাক, তারপরে এই যে কন্টেইনার, এটা শুরু হলো, এখানে শেষ হয়ে গেল। আমরা নতুনভাবে আরেকটা কন্টেইনার নিতে পারি, অথবা তার মাঝেই রাখতে পারি।
সমস্যা নেই। আচ্ছা, নতুনভাবে নিই, সব সেপারেট সেপারেট থাক, সমস্যা নেই। তো এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসে আবার কন্টেইনার, তারপরে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ, ডিভের ক্লাস দিব আমি প্যানেল, প্যানেল যেটা আছে প্যানেল, প্যানেল ডিফল্ট দিব। হ্যাঁ, প্যানেল, প্যানেল ডিফল্ট। আচ্ছা, তারপরে প্যানেল ডিফল্টের সাথে যেটা থাকে আমি আরেকটা ডিভ নিলাম, ডিভে নিলাম যে অফকোর্স প্যানেল, প্যানেল হিডিং হবে প্যানেল হেডিং, ঠিক আছে। তো প্যানেল হেডিং এর মাঝে আমি একটা H3 নিচ্ছি, আমি লিখলাম যে অল ইউজার লিস্ট, আমার সমস্ত ইউজারের লিস্ট আমি এখানে রাখতে চাচ্ছি, ইউজার লিস্ট এলএসটি, অল ইউজার লিস্ট। আচ্ছা, তো প্যানেল হেডিং গেল, আমি একটু সেভ দিয়ে দেখি আসলে কোথাও ভুল হচ্ছে কিনা। না, মনে হচ্ছে সব ঠিক আছে। প্যানেল হেডিং, প্যানেল হেডিং যেখানে শেষ হলো তার নিচ থেকে আমি আরেকটা ডিভ শুরু করব, সেই ডিভের অফকোর্স মানে অবশ্যই ক্লাস দিতে হবে আমাকে, এটা প্যানেল বডি। আচ্ছা, প্যানেল বডি, তো প্যানেল বডির মধ্যে কি থাকবে, প্যানেল বডির মধ্যে আমি একটা ডিভ নিলাম, আমি একটা ডিভ, সরি, ক্লাস, এখানে ক্লাস যেটা নিতে চাচ্ছি আমি, আমি একটা টেবিল নিব, তো আমি টেবিল রেসপন্সিভ যেটা আছে, টেবিল রেসপন্সিভ, যাতে আমার টেবিল রেসপন্সিভ ইউজ করলে ডিসপ্লের উইডথ কম থাকলে টেবিলের নিচে একটা হরিজন্টাল স্ক্রোল বার তৈরি হয়, এটা আমি তৈরি করতে যাচ্ছি। টিবিএলই, টেবিল রেসপন্সিভ, টেবিল রেসপন্সিভ থাক, তার নিচে আমি একটা টেবিল নিচ্ছি, টেবিলের অফকোর্স একটা ক্লাস দিতে হবে, ক্লাসটা হচ্ছে টেবিল, টেবিল স্ট্রিপড করে দিচ্ছি, STRIPED, টেবিল, টেবিল স্ট্রিপড। আচ্ছা, তারপর একটা রো নিলাম, এই রোর মাঝে থাকছে আমার টেবিল হিডার, TH। তো টেবিল হিডারে কি কি থাকবে, টেবিল হিডারে থাকবে মনে করুন এসআর, আমি কপি করে নিলাম, এসআর থাকতে পারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আর কি কি থাকতে পারে, ইমেল সরি, ফার্স্ট নেম, আচ্ছা লাগলে আরো বাড়িয়ে নিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন দিতে পারি, ফোন, এবং অ্যাকশন থাকে এখানে, অ্যাকশন। তারপর এই রোটা শেষ হলো যেখানে, তারপর থেকে আমি নতুন আরেকটা রো নিচ্ছি, তো নতুন এই রোটাতে আমার যেটা থাকবে টেবিল ডাটা হিসেবে থাকবে, টেবিল ডাটা প্রথমে সিরিয়াল, এই যে সিরিয়ালটা 1, কয়টা আছে টোটাল, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো প্রথমে কি হবে, ফার্স্ট নেম, তো আমি আমার নাম দিয়ে লিখছি মাহাদি সুজন, লাস্ট নেম, এবং ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি mahadi@gmail.com, এটা অবশ্য অরিজিনাল ইমেল নয়, এটা আমি টেস্ট পারপাসে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ফোন, যে কোনো একটা ফোন নাম্বার দিলাম আর কি, এটা সঠিক কোনো ফোন নাম্বার নয়। আচ্ছা, আপাতত কোনো রেফারেন্স দিচ্ছি না, লিঙ্ক আপ করছি না, এখানে লিখছি যে EDIT এডিট, Ctrl+C Ctrl+V, এবং এখানে লিখছি ডিলিট, Ctrl+S দিয়ে আমি একটু দেখতে চাই কেমন হলো। আচ্ছা, কিন্তু এডিট ডিলিটটা আমি CSS এর বাটন দিয়ে দিতে পারি এখানে, যেমন ক্লাস থাকবে যেটা BTN প্রাইমারি দিই আমি, BTN প্রাইমারি, আর এখানে থাকবে যে
বিটিএন ডেঞ্জার লাল বর্ণের ডিলেটের জন্য। আচ্ছা, তো এই রোটাকে আমি কয়েকটা কপি করতে চাচ্ছি আপাতত ডিজাইনের জন্য, এগুলো থাক। আচ্ছা, তারপরে আমার টেবিল বডি কোথায় শেষ হয়েছে, ঠিক এই রো বরাবর এখানে শেষ হয়েছে। তার নিচ থেকে আমি দিব আরেকটা ডিভ, এবং সেই ডিভটার ক্লাস হবে টেবিল ফুটার। হ্যাঁ, টেবিল সরি প্যানেল, আমি প্যানেলে কাজ করছি, প্যানেল ফুটার যেভাবে হবে প্যানেল ফুটার। তো প্যানেল ফুটারে আমি একটা h3 নিচ্ছি, h3 এটা ক্লাস নিচ্ছি, যাতে আমি চাচ্ছি যে এটা টেক্সট সেন্টার হয়ে যাক। হ্যাঁ, টেক্সট সেন্টার। আর আরো ক্লাস নিতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এটা কালার হবে। হ্যাঁ, টেক্সট ইনফো হ্যাঁ, টেক্সট ইনফো একটা কালার আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি http://facebook.com/mahadi.sujan Ctrl+S। বেশ সুন্দর, বাট এই যে সিএসএসটা পাইনি, এটা কেন পাইনি দেখতে হবে আমাদের। বানান ভুল করেছে অবশ্যই। এই যে এখানে একটা এটা হয়ে গেছে, তো সব জায়গাতে একই ভুল, সবগুলো মুছে দিতে হবে। এই যে আরো আছে। আচ্ছা, Ctrl+S দিলাম, Ctrl+S দিয়ে তারপর রিলোড দিলাম, এই যে এখন ঠিক আছে। বেশ সুন্দর। তো আপাতত এই পেজটাই থাক। তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা রেজিস্টার অপশনটা দেখব, তারপর প্রোফাইল কিভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে ডাটাগুলো এখানে চলে আসবে, এবং প্রোফাইল অপশনটা দেখব, এখান থেকে এডিট করা যাবে বা লগ ইন করবেন কিভাবে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। হ্যাঁ, পর্যায়ক্রমে। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। ভালো থাকুন।